বিশ্ব নবীজি ইমামতি করলেন, সমস্ত নবীদের ইমাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে বিশেষ বিশেষ নবীগণ ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহ তিনারা প্রকাশ করলেন। এরপরে সকলেই বন্ধুরা আমার তৎসঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাও করলেন। ওইখানের বন্ধুরা আমার আনুষ্ঠানিকতা যখন শেষ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে বিশ্ব নবীজি জিবরাইলকে বলতেছিলেন, ও ভাই জিবরাইল, আমি তো এই মুহূর্তে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলে, না না, এটা তো ডাইরেক্টলি জান্নাতের সুঘ্রাণ না, এইটা হলো একটা কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। ওই কবরটা কার কবর জানতে চাইলে জিবরাইল আমিন বলে, কুখ্যাত ফেরাউন বলে জালেম শাসক ফেরাউন তার বাদিকে বাচ্চা সহ নির্মমভাবে নির্যাতন করে তাদেরকে শহীদ করেছিল। ওই নারী তার 2 সন্তান সহ একই কবরে দাফন করা হয়েছে। তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এরপরে বিশ্ব নবীজি এখানে পর্ব শেষ হলো। এখন নবীকে 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হবে। এখন বন্ধুরা আমার এই বাইতুল মুকাদ্দাসের চত্বর থেকে কি দিয়া যাওয়া হলো, সেখান থেকে বন্ধুরা আমার বিশেষ আরেকটা বাহন চলে আসলো, যাকে বলা হয় রফরফ। ওই রফরফটা কেমন ছিল? রফরফটা বন্ধুরা আমার কিতাবে লেখে এটা একটা সিঁড়ির মতো ছিল। ও মুসলমান, সিঁড়ির মতো। সেই জামানায় যখন বলেছে সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে বিশ্ব নবীজি উপরে উঠেছে, তখন তো তারা মিথ্যারোপ করেছে বেঈমানেরা, এটা তাদের আকলে ধরে না। কিন্তু এই জামানায় এসে বন্ধুরা আমার এই বিষয়টা বোঝা বন্ধুরা আমার কোশ্চিনকালেও অসম্ভব না। কারণ আপনি বন্ধুরা আপনার মনে করেন বৃদ্ধ বাবাকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, হাসপাতালে নেওয়া যাওয়ার পরে বন্ধুরা আমার হাসপাতাল মনে করেন 7 থেকে 10 তলা। এই 10 তলার উপরে আপনার বাবাকে নিয়ে যেতে হবে। আপনি যখন অ্যাম্বুলেন্স থেকে আপনার বাবাকে নামাইলেন, নামানোর পরে কি করবেন? হুইল চেয়ারের মধ্যে বসাইবেন। ঠিক বললাম না? ঠিক বললাম। আমি যখন সর্বপ্রথম চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহে গেলাম, তখন আমি চিন্তায় পড়ে গেলাম এই বৃদ্ধ লোকটাকে 7 তলায় উঠাইবে কেমনে। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে সিঁড়িগুলো স্লোপ। তো চিন্তা করলাম এখানে হুইল চেয়ার ধাক্কায় উঠাইবে, আবার নামাইবে, আবার উঠাইবে, এইভাবে 7 তলা উঠাইলে তো বুড়া এখানে শেষ। কিন্তু না না, আপনি হুইল চেয়ারে বন্ধুরা আমার আপনার বাবাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নিচতলায় হুইল চেয়ার সহ আপনার বাবাকে লিফটে উঠাইয়া দেওয়া হবে। এক সুইচ দিল, সঙ্গে সঙ্গে হুইল চেয়ার এবং আপনার বাবা এক সুইচের 7 তলার উপরে চলে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম। বিশ্বনবী বাইতুল মুকাদ্দাস থেকে বন্ধুরা আমার যখন উপরে যাবেন, রফরফ নামক যখন সিঁড়ি বন্ধুরা আমার চলে আসলো, ওই সিঁড়ির মধ্যে বিশ্বনবীজি ওই যে বুরাক নিয়ে গিয়েছিলেন, ওই বুরাকটা সহ যেমন হুইল চেয়ার সহ উঠায় দেওয়া হয়, বুরাক সহ বিশ্ব নবীকে বন্ধুরা আমার সেই রফরফের মধ্যে যখন উঠায় দেওয়া হলো, তখন কেমনে চলে গেল? মানুষের আবিষ্কৃত একটা লিফট যদি বন্ধুরা আমার একটা সুইচ দিলে 100 তলা পর্যন্ত উঠতে পারে, তাহলে বলেন তো দেখি রব্বুল আলামিন বিশ্ব নবীকে রফরফ নামক সেই লিফটে বিশ্ব নবীকে লক্ষ লক্ষ মাইল দূরে প্রথম আসমানে নিতে পারেন কি পারেন না? সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি চলে গেলেন প্রথম আসমানে। সেখানে কি হলো বলবো না। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান বন্ধুরা আমার পাড়ি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। পথিমধ্যে কি কি ঘটনা ঘটেছে এটা তো আমি আগে বর্ণনা করেছি, অনেকেই শুনেছেন। আরশে আজিম পর্যন্ত বিশ্ব নবীজিকে নিয়ে গিয়েছেন। আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আরশে আজিমের উপরে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের চাইতে উঁচু আর কিছু নাই। আরশে আজিম হচ্ছে 7 আসমানের উপরে। বিশ্ব নবীজিকে আরশে আজিমের উপরে উঠাইলেন। আল্লাহ পাক তো সবার উপরে, আল্লাহ তো সবার উপরে, বিশ্ব নবী আল্লাহর উপরে যান নাই।
আল্লাহর পরেই বন্ধুরা আমার আরশে আজিমের উপরে বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইলেন। উঠানোর পরে বিশ্বনবীকে রব্বুল আলামিন ডেকে বলতেছেন, হাবিব আমার, আমার বন্ধু, আমার হাবিব, আপনার যখন শৈশবকাল ছিল, মায়ের কুল ছিল, তখন আমি দুইজন ফেরেশতাকে নির্দেশ করেছিলাম, ফেরেশতারা যা যা আমার হাবিব আমার বন্ধুকে আমার বন্ধুর মা আমিনার কুল থেকে তোমরা ওই বাচ্চাটাকে করে নাও। এরপরে তামাম পৃথিবী ঘুরে ঘুরে আমার বন্ধুকে, প্রত্যেকটা মাখলুক সৃষ্টিজীবকে আমার বন্ধুকে দেখায়া দাও। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীকে ফেরেশতা কুলে বহন করে, নবীজির মা আমিনার কুল থেকে নিয়ে ফেরেশতা কুলে বহন করে তামাম পৃথিবীর সমস্ত প্রাণী কুলকে দেখেছেন। কেন? আল্লাহ পাক জানাইছেন, হে মাখলুকাত, পৃথিবীর মাখলুকেরা, তোমরা দেখো আমি কার সঙ্গে বন্ধুত্ব করেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ বন্ধুরা আমার, বিশ্ব নবীর অবয়ব অবকাঠামো পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তুলনা নাই। আল্লাহু আকবার বলেন। ওই বলেছিলাম, আপনার নাতি যদি সুন্দর হয়, দেখবেন নাতিকে কোলে নিয়ে যখন আত্মীয় স্বজন আপনজন প্রতিবেশীর সামনে যাবেন, আপনার প্রতিবেশী আপনার নাতনিকে দেখে বলবে, হা হা, এর মুখটা তো দেখা যায় তার নানির মতোই হয়েছে। আবার কেউ বলে, হা হা, তার হাতগুলো তো তার দাদির মতোই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? কিন্তু আমার নবীকে ফেরেশতা যখন তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখাইলেন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে বিশ্ব নবীর অবয়ব মিলে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, তামাম পৃথিবী ঘুরে ঘুরে ফেরেশতার মাধ্যমে আপনাকে দেখাইছি আমি কার সঙ্গে বন্ধুত্ব করলাম। আমার বন্ধুকে তোমরা দেখো। ও আমার হাবিব, আমার বন্ধু, শৈশবকালে আপনাকে পৃথিবী ঘুরে ঘুরে ফেরেশতার মাধ্যমে আপনাকে দেখাইছি আমি কার সঙ্গে বন্ধুত্ব করেছি। আজকে আমি আপনাকে নিয়ে এসেছি আরশে আজিমের উপরে উঠায়া দিলাম। আজকে আপনি দেখেন আমার এই এরিয়ার ভিতরে আমি কি কি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। তাই তো কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ওই আয়াতের তালাওয়াতকৃত আয়াতের শেষ অংশে ওটাই বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে অর্ধ জগতে নিয়েছি আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য। বিশ্ব নবীকে রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আজকে দেখেন, ঘুরে ঘুরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। ও মুসলমান, ওই যে বলেছিলাম আপনার আত্মীয় স্বজন আসলে, নতুন বিয়ে আসলে আপনি যেমন ঘুরে ঘুরে দেখান, আমার এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই বাগানটা আমার, এই জমিনটা আমার, ঘুরে ঘুরে দেখান। আল্লাহ পাক বিশ্ব নবীকে শৈশবকালে ঘুরে ঘুরে সব দেখাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দাওয়াত দিয়া নিয়া বলতেছেন, হাবিব আমার, আমি কি সৃষ্টি করেছি এগুলো আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে বন্ধুরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ বলেন, দেখেন আমার হাবিব, আমার বন্ধু, আমি কেমনে জান্নাত তৈরি করলাম আপনি দেখেন, আমি কেমনে জাহান্নাম তৈরি করলাম, জাহান্নামের অবস্থা আপনি এখানে দেখেন। ও আমার বন্ধু, ফুলসিরাত আপনি দেখেন, হাউজে কাউসার দেখেন, আরশে আজিম দেখেন, কুরসি দেখেন, লৌহ কলম দেখেন, সব কিছু বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপরে উঠাইয়া দেখাইয়াছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে চলে আসেন, বিদায় হয়ে সেখান থেকে চলে আসেন, চলে আসার সময় রব্বুল আলামিন নবীজিকে উম্মতের জন্য একটা হাদিয়া দিয়েছিলেন। এটা আপনারা জানেন কি? নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন, আমার হাবিব বন্ধু, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। এখন সুবহানাল্লাহ বলবেন না তো? এত কষ্টের কাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন আসতেছিলেন, ষষ্ঠ আকাশে তো ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি দিয়েছেন আল্লাহ? খুব নিঘুর তত্ত্ববহুল এক কথা, কি দিয়েছেন আল্লাহ? নবীজি বলেন, আমার আল্লাহ তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন।
মুসা আলাইহিস সালাম বললেন, না না, আপনার উম্মত পাবে না, করতে পারবে না 50 ওয়াক্ত, কারণ আমি বনি ইসরাইলকে পরিচালনা করে দেখেছি, ওরা আমাকে কয়লা বানায় ছাড়ছে, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি চলে যান, কমাইয়ে নিয়ে আসেন। নবীজি চলে গেলেন আল্লাহর কাছে, আবার আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইয়ে দিলেন। চলে আসলেন আবার জিজ্ঞাসা করেন কয় ওয়াক্ত, বলে 45 ওয়াক্ত আছে এখন, বলে আরো কমাইয়ে নিয়ে আসেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কম, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কম। এইভাবে নবীজি 9 বার গিয়েছেন আল্লাহ পাকের কাছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 9 বার যাওয়ার পরে এবার 5 নং 45 ওয়াক্ত কমে গেছে, এখন আছে 5 ওয়াক্ত। মুসলমান ভাইরা আমার, এবার মুসা পয়গম্বর নবিয়ানা আলাইহিস সালাম বলেন, যান যান, আরো কমাই আনেন, আপনার উম্মত এতটুকু পালন করবে না। নবীজি বলেন, না না, এবার আমি আর যাব না, কারণ এখন যদি যাই তাহলে আছে মাত্র 5। এবার গেলে আল্লাহ যদি আবারও 5 কমায়া দেয়, আমার উম্মতের জন্য নামাজ বলতে কিছু থাকবে না। মুসলমান ভাইরা আমার বলতে পারেন, হুজুর নামাজ না থাকলেই তো ভালো আছেন। না না, নবীজি বলেছেন, আমাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছেন, যাকে মেয়ারাজ বলেন, আর আমার উম্মতের মেয়ারাজ হইল নামাজ। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, সারসংক্ষেপ এখানে মূল কথাটা বলি, আমি আলোচনা শেষ করে দেব। মুসা নবিয়ানা আলাইহিস সালাম বারবার কেন পাঠাইছেন? মুসা আলাইহিস সালাম আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে পাঠাইছেন মানলাম, কিন্তু তার মধ্যে তিনারও একটা বড় স্বার্থ আছে। আপনারা দেখবেন সমাজের বড় বড় লোকেরা, বন্ধুরা আমার, লিডারেরা, সমাজপতিরা, বন্ধুরা আমার, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেকের বেলায় দেখা যায়, সকলের বেলা না, এমন কাজ করবে, কাজের মধ্যে মনে হয় জনগণের স্বার্থ, কিন্তু তার মধ্যে জনগণের চাইতে নিজের স্বার্থ থাকে বড়। ঠিক বললাম না? ঠিক বললাম? মনে হয় জনগণের স্বার্থ, কিন্তু জনগণের স্বার্থের চাইতেও নিজের স্বার্থ অনেক বড় থাকে। মুসলমান ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম যা করেছেন, বাহ্যিক দৃষ্টিতে তো মনে হয় আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী হয়েছেন, কিন্তু আমাদের হিতাকাঙ্ক্ষী বটে বটে, কিন্তু তার মধ্যে তিনার বড় একটা স্বার্থ ছিল। কি জানেননি? আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। দীর্ঘদিন কথা বলার পরে, বন্ধুরা আমার, তিনার ভিতরে সাপ জেগেছে, আল্লাহ গো, আমি আপনাকে দেখতে চাই। দেখবেন এখন তো অডিও ভিডিও কলে সব দেখা যায়, যখন অডিও সেট ছাড়া সেট ছিল না, তখন তো আর দেখা যায় না। দীর্ঘদিন প্রেমিক প্রেমিকা কথা হতে হতে এক পর্যায়ের কথায় এখন স্বাদ মিঠে না, এখন দেখার স্বাদ জাগে। কথা বলেন ঠিক না বেঠি? এখন দেখতে চাই। রব্বুল আলামিনকে বললেন, প্রভু আপনার সঙ্গে কথা বলি, কিন্তু আপনাকে আমার দেখতে মন চাই, একটু দেখা দেন। রব্বি আরনি, আল্লাহ বলেন, লান তারানি, কখনোই দেখতে পারবা না। কে বলেছেন? আরে জোরে বলেন, কে? আল্লাহ বলেন, না, কখনোই দেখতে পারবেন না। তিনি বলেন, না আল্লাহ, একটু একটু দেখা দেন। আল্লাহ পাক বলেন, ঠিক আছে যাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। রব্বুল আলামিন সেই পাহাড়ের দিকে আল্লাহর নূরের তাজাল্লি থেকে এক বিন্দু পরিমাণ তাজাল্লি পাহাড়ে দেওয়ার সঙ্গে 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 পাহাড়টা একটা ধাক্কা খেয়ে মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে, খাররা মুসা সাইকা, চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। হুশ ফেরার পরে মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, কথা বলতেছিলাম সেটাই ভালো ছিল, দেখার প্রয়োজন নাই। আল্লাহু আকবার, দেখার প্রয়োজন নাই, কথা বলতেছিলাম সেটাই ভালো, দেখতে গিয়ে তো প্রায় জীবনই গেল। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ষষ্ঠ আসমানে আমার নবী যখন আল্লাহর সঙ্গে সরাসরি দেখা সাক্ষাতের পরে যখন আসতেন, তখন নবীজির চোখের দিকে, চেহারার দিকে তাকায়, আর মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, আমি দুনিয়াতে আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখতে পারি নাই, যিনি আল্লাহকে সরাসরি দেখে আসছে তার চোখের দিকে তাকায় তো ওটা দেখতে পারলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির চোখের দিকে তাকায় মুসা পয়গম্বর স্বাদ নেই, মজা নেই।
আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহকে যিনি যে চোখে দেখেছেন সেই চোখগুলা তো দেখতে পারলাম। বিশ্বনবীজির চোখ দেখে বন্ধুরা আমার মুসা আলাইহিস সালাম স্বাদ মিটাই, কিন্তু বন্ধুরা আমার একবারে স্বাদ মিটে না। আবার পাঠাইয়া দিলেন, যান নামাজ কমিয়ে নিয়ে আসেন। নবীজি আবার আল্লাহর সঙ্গে দেখা করলেন, আবার আসলেন, আবার নতুন দেখার চোখগুলা, নবীজির চোখগুলা আবারও দেখলেন, আবারও একটু ভালো লাগলো, মজা লাগলো। আবারও পাঠাইয়া দিলেন, যান কমায় নিয়ে আসেন নামাজ। আবারও আল্লাহকে দেখলেন। আবারও যখন চলে আসলেন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে সরাসরি ডাইরেক্টলি দেখার বন্ধুরা আমার চোখগুলা, নবীজির চোখগুলা দেখে আবারও মজা নিলেন। এমনটি করে মজা নিতে নিতে 9 বার বন্ধুরা আমার মজা নিয়েছেন, না 10 বার মজা নিয়েছেন। 9 বার তো নবীজি ফেরত গিয়েছেন, একবার তো প্রথমবার সরাসরি আসছিলেন। 10 বার মজা নেওয়ার পরেও মুসা আলাইহিস সালামের বন্ধুরা আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি বিশ্ব নবীজির চেহারায়, নবীজির চোখে পড়েছে, ওইটা দেখে মজা শেষ হয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মজা শেষ হয় নাই। আল্লাহর নূরের তাজাল্লি নবীজি যে চোখ দিয়ে দেখছেন ওটা দেখেন আর মজা নেই। ও মুসলমান, যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই, সেই নবীজির আমার নবীর চোখের দিকে তাকায়া আল্লাহ দেখার স্বাদ নেই, মজা নেই। আর ওই নবী যে নবীর চোখ একে একে 10 বার দেখার পরেও নবীজিকে পাঠাই আল্লাহর কাছে, সেই নবীর উম্মত হইলাম আমরা। ওই নবীকে দেখার স্বাদ কি আপনাদের নাই? আরো জোরে বলেন, আছে? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজিকে বন্ধুরা আমার কেউ যদি দেখতে চাই, তাহলে নবীজির সুন্নতের উপর আমল করা লাগবে। নবীজির সুন্নত, নবীজি যেমনি করে জিন্দেগি কাটাইছেন, যেভাবে জিন্দেগি কাটানোর কথা বলেছেন, সেইভাবে যদি জিন্দেগি কাটাইতে পারি, নবীজির উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করতে পারি, তাহলে কমপক্ষে বন্ধুরা আমার এই দুনিয়ার জীবনে আমাকে রব্বুল আলামিন বিশ্ব নবীকে স্বপ্নের মাধ্যমে দেখার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বলেছেন, মান রাআ ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে যুগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। কারণ নবীর কায়া, নবীর সুরত, নবীর আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। ও মুসলমান, সেই নবীকে স্বপ্নে যদি কেউ দেখতে চায়, বেশি বেশি নবীর উপর দরুদ পড়া লাগবে, নবীর সুন্নত মানা লাগবে। নবীর সুন্নত আর নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করলে স্বপ্ন যুগে নবীকে দেখা যায়। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসতেছেন, তখন তো রব্বুল আলামিন সব দৃশ্য দেখতেছেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি দিয়েছিলাম 50, কমিয়ে নিয়েছেন 5, কিন্তু জেনে রাখেন আমি আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। মা ইউবাদদালু মিন কাউলিল আদাইন, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক ডেকে বলেন, আমার হাবিব বন্ধু যান, 5 ওয়াক্ত নিয়ে উম্মতকে দিয়া দেন, আমি আল্লাহর কথা পরিবর্তন হয় না, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব আর নেকি দিয়া দেব 50। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, নবীজি যখন চলে আসলেন, কথা ঠিক রাখে না, একজন বলে দিলাম হুজুর নিয়ে আসবার লাগিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, আসার পরে বন্ধুরা আমার পথিমধ্যে অনেক মারাত্মক ঘটনা ঘটে গেল। সকাল বেলায় নবীজি যখন বন্ধুরা আমার বর্ণনা করতেছিলেন, মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, ঘটনাক্রমে সেই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে বন্ধুরা আমার অ্যাবসেন্ট ছিলেন। ফজরের নামাজে তিনি জামাতে যাইতে পারেন নাই। বলেন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি? কি মর্যাদা? সমস্ত নবী রাসূলদের যত উম্মত পৃথিবীতে আসছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হইলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত নবীদের, আমাদের নবী না, সমস্ত নবীদের যত উম্মত, সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি ফজরের নামাজে অ্যাবসেন্ট ছিলেন। কিন্তু আমাদের অবস্থা কি? বলে ফজরের নামাজে যদি ইমাম অথবা মুয়াজ্জিন অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের ইমাম তো ফেরেশতা না, মিরপুর শেরপুরের ইমাম তো ফেরেশতা না, সমস্ত ইমাম মানুষ। আমার মর্যাদা কোন পর্যন্ত? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে বন্ধুরা আমার খালি পায়ে যে নবীজিকে কাঁধে বহন করে গিয়েছিলেন, মরুভূমির বালু দিয়া যখন হেঁটে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে যে ধুলাবালিগুলা পড়েছেন